তোর ফিয়ান্সি কোথায়? ফোন দে, জিজ্ঞেস কর কতক্ষণ লাগবে। আরে ফোন দিছি, আসতেছে। আচ্ছা নায়া, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে রে, তুই তো একলা পড়ে যাবি। মানে কি? আমি তো এইভাবেই আছি, আ সিঙ্গেল লাইফ। স্টিল মনে কর লাইফের একটা টাইমে যে কিন্তু সবারই একটা বয়ফ্রেন্ড বল, হাজবেন্ড বল, আই মিন লাইফ পার্টনারের দরকার হয়, রাইট? হ্যাঁ অফকোর্স দরকার, বাট নাও আই ডোন্ট নিড এনি বয়ফ্রেন্ড। ও মাই গড, আমি যে কি প্যারার মধ্যে ছিলাম। আমি না খুব ভালো আছি, বিলিভ মি, আই এম সো হ্যাপি। হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড তো তোকে অনেক প্যারা দিত না রে? আমাকে তুই বলছিলি, বাট ঠিক ডিটেলসটা বললস নাই। কি কি করতো? বয়ফ্রেন্ড মানে হচ্ছে এটা জেলখানা, আর এই জেলখানা থেকে বেরোতে যে আমার কি কষ্ট হয়েছে আর না ভাই। আর আমার বয়ফ্রেন্ড আমাকে যে কি প্যারা দিত, মাই গড। মানে it's a public place. It's a public place. What are you doing? কি পরে আসছো? মানে টপ আর জিন্স পরে আসছি। What's wrong with you? ঢাকো না প্লিজ, ঢাকো ঢাকো না প্লিজ, ঢাকো। মানুষ দেখলে আমার খুব খারাপ লাগে, আমি শুধু দেখবো, মানুষ দেখবে কেন? ঢাকো না। হ্যালো, মানে বি ম্যাচিওর। মানে আমি কি উইদাউট ড্রেস আসছি নাকি? কালকে তো আরো ওপেন ছিল, এই যেরকম এরকম দেখা যাচ্ছিল, গলির ভিতর দিয়ে ছেলেপেলেরা দেখছিল তোমাকে, চেক আউট করছিল পিছন থেকে। ওরা আমি যে বললাম যে ভাইয়া এভাবে কি দেখা ঠিক? আপনাকে কেন দেখছেন আমার গার্লফ্রেন্ডকে? ওরা আমাকে বলে কুত্তার বাচ্চা হারামজাদা বলে আমাকে মারছে, জানো? তো ঠিকই তো আছে, তুমি কিসের জন্য বলবা? ওদের চোখ আছে, ওরা দেখবে না? ইটস ভেরি নর্মাল, একটা স্টাইলিশ একটা বিউটিফুল মেয়েকে মানুষ দেখবে। আচ্ছা তুমি যে আমার ড্রেস নিয়ে আমাকে এত পোক করো, তোমার কি অবস্থা দেখো তো, দেখো নিজের চুলের দিকে তো তাকাও তো। মানে আয়নায় গিয়ে দেখছো যে কিভাবে তুমি হেয়ার কাট দিছো? কেমন দেখা যায় তোমার? রকস্টারদের মতো। রকস্টার মতো? তোমাকে রকস্টার মতো লাগে? তোমাকে লাগে হচ্ছে একটা শিমেল রকস্টার মতো। চুলগুলো হচ্ছে মেয়েদের মতো, আর এর মধ্যে খোঁচা খোঁচা দাড়ি। কতবার বলছি দাড়ি রাখবা, আর ও তুমি তো দাড়ি রাখতে পারবা না, তোমার তো হরমোনাল ডিসব্যালেন্স। মানে তুমি যে দাড়ি রাখবা তোমার এরকম খাঁচা খাঁচা সাদা দাড়ি হয়ে থাকে। আমি তোমাকে বলছি দাড়ি বড় করবা, তারপর এই খাবলা খাবলা দাড়ির মধ্যে তুমি কলম লাগাই কালো করবা। আর শোনো, চুল ছোট করবা না, চুল ছোট করবা না। চুল ছোট করলে তো তোমাকে বলা লাগবে চাম্বাদুরের মতো। বেটার তুমি এই সামনে চুলগুলা এক লেন্থে আনো, বড় করো, তারপরে আমি তোমাকে সেলুনে নিয়ে একটা নিউ হেয়ার কাট দিব, একটা নিউ লুক। নিজের কোনো ঠিক নাই, নিজেকে কেমন দেখা যায় আমার ড্রেস আপ নিয়ে কথা বলে। যত সব গাটস নাই, মুরদ নাই, মাইর খেয়ে ব্যাক করে। আশ্চর্য, আমার মতো মেয়ে যে তোমার লাইফে আছে এটাই তো অনেক। আই কাকাও, তুমি তুমি ইয়া করছো, অর্ডার করছো, খাবার অর্ডার করছো? খাবার কেন অর্ডার করো নাই? তুমি জানো না যে আমি আসবো? তুমি যে এতক্ষণে খাবার অর্ডার করতে 20 মিনিটস কি সেভ হতো না? আশ্চর্য। এই শোনো না, কি? ঢাকো না, একটু ঢাকলে না আরো সুন্দর লাগে, তোমাকে সুইট লাগে, কিউট লাগে। ইটস আ পাবলিক প্লেস। আজকে আমি তোমাকে নিয়ে শপিং এ যাবো। তাই? কি কিনে দিবা? একটা বিউটিফুল শাড়ি। শাড়ি কিনে দিবা? শাড়ি কি তোমার মাথায় বাঁধবো? তুমি পরবা? আমি পরবো কেন? আমি শাড়ি পরতে চাই না, কারণ শাড়িতে তো পেট বের হয়ে থাকে। পেট বের করা শাড়ি পরা কি ঠিক হবে বলো? তাহলে এখনই পেট বের। না 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 না, থাক থাক থাক, শাড়ি পরতে হবে না, শাড়ি না, থাক থাক, শাড়ি না। বলো তাহলে কি কিনে দেবো বলো? যাই হোক, একটা শর্টস আর টপ দেখছি, ওটা কিনে দাও। টপ? কিসের টপ? ফুলের টপ না, এই যে টপ, এরকম টপ, যেরকম টপ পরছি না এরকম টপ। শর্টস কতটুকু? আমি যেগুলো পরি সেরকম? শর্টস হচ্ছে হাঁটুর থেকে একটু উপরে হয়। এক্সকিউজ মি।
যদি শাড়ি এত পছন্দ হয় তাহলে তুই সবসময় ডেটে শাড়ি পরে যাইতি, একেবারে সতী সাবিত্রী। মানে পাগল তুই, মানে আমি সবসময় কি শাড়ি পরে ডেটে যাবো নাকি? শোন, কেয়ারিং বয়ফ্রেন্ড ভালো, অবশ্যই ভালো, কিন্তু এত কেয়ার আবার ভালো না। যখন এত কেয়ার হয়ে যায় না, তখন কেয়ার একটা পেইন হয়ে যায়। আচ্ছা, একদিন কি হয়েছে জানিস, আমরা খেতে গিয়েছিলাম। সরি, লেট করে ফেললাম। লেট করছো কেন? তুমি জানো না রাস্তায় কত জ্যাম। আর তুমি এরকম দুলে দুলে হাঁটো কেন? মানে তুমি কি ড্রাঙ্ক নাকি সিনেমার নায়ক, কোনটা? না, আমি তো এভাবেই হাঁটি, জানো না। তাহলে হাঁটার স্টাইল চেঞ্জ করো। মেজাজ গরম হয়ে গেছে, একটা কোল্ড কফি অর্ডার দাও। এই না, কাল রাতে কথা বলার সময় তুমি অনেক কাশছো দেখি। এই যে তোমার শরীরের টেম্পারেচার অনেক বেশি, একদম পুরা বুকে কফ জমে গেছে। কোনো প্রকার কোল্ড কফি খাওয়া যাবে না, নর্মাল। ওকে? মানে কাশছি এই জন্য আমি কোল্ড কফি খেতে পারবো না? নর্মাল কিছু খাও, হ্যাঁ নর্মাল। ওকে? মেজাজ গরম করবা না, এক্ষুনি কোল্ড কফি অর্ডার দাও। তুমি কি আমার গার্জিয়ান? হ্যাঁ, তুমি আমার বয়ফ্রেন্ড না? বয়ফ্রেন্ডের মতো থাকতে পারো না? মানে আমি কি খাবো কি পরবো তোমার সব বলতে হবে? এটা একটু উঠাও না। এটা না নামানো, এটা ওঠে না। তাই নাকি? কেন এমন? কারণ এটা স্টাইল। আচ্ছা, মানে আমি বুঝি না, আমি যদি এখন এটা খুলে এটা এরকম করে রাখি তোমার ভালো লাগবে? রাখো, পাগল। কোল্ড কফি দিবা তুমি, নাহলে কিন্তু আমি থাপ্পড় মারবো। আর আমি চাই না পাবলিক প্লেসে কোনো সিন ক্রিয়েট করতে, তাই না? এই এক্সকিউজ মি ভাইয়া, একটা নর্মাল কফি দেন। হ্যাঁ, কি বললা? মানে কোল্ড কফি দেন, কিন্তু একটু নর্মাল করে দেন। হ্যাঁ, মানে আপনি দেন একটু আইস কমাই দেন। হ্যাঁ, একদম আইস ঢেলে দেন, যত আইস আছে সব ঠেসে ঠেসে ঢেলে দেন। কোল্ড মানে একদম জম ঠান্ডা যেটাকে বলে। হ্যাঁ, একটা কোল্ড কফি। দুইটা তিনটা। ও একটা খাবে, আমি দুইটা খাবো। হ্যাঁ, আমি আসলে ভাবছি যে কিভাবে বলবো, মানে কথাগুলো সরাসরি চাইলে আমি বলতে পারি, কিন্তু আপনি ভুল বুঝলে তো সমস্যা। এটা তো কোনো সমস্যাই না। আপনি একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে ওর ভিত্তি ঢুকে গেছেন। ইমতিয়াজ ভাই, দেখেন ভাই, আপনি বয়সে বড় কিন্তু বন্ধু সুলভ, বন্ধুর মতো, আমাদের কমন ফ্রেন্ড। আসলে আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি স্মার্ট, আপনি চাকরি করেন, সব কিছু ঠিকঠাক, আপনার প্রতি আমার বিশ্বাসও আছে। কিন্তু ভাই হয় কি যে আমার না বুকে ব্যথা হয়। আপনি যে এত গল্প করেন না এর সাথে, আমার বারবার মনে হয় কি আপনার গলা চেপে মেরে ফেলি, আবার মনে হয় না এর গলা চেপে মেরে ফেলি, কিন্তু শেষমেশ মনে হয় কি জানেন, নিজের গলা চেপে নিজে মরে যাই। আমি বিষয়টা নিতে পারতেছি না, আপনি বুঝতে পারতেছেন? এটা তো কোনো সমস্যাই না। আপনি একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে ওর ভিত্তি ঢুকে গেছেন। জি ভাই, বুঝতে পারছি, আমি একটা ক্রেজি লাভার, প্রেম করতে করতে ভেতরে ঢুকে পেয়েছি। ঠিক বলছেন, কিন্তু ভাই এই যে আমার ব্যথা হয়, আমি যে ওকে ভালোবাসি, আপনি বুঝতে পারতেছেন? মানে ও তো আমার কোনো কথাই শুনে না। মনে করেন যে আমার চুল, যে আমি একটা রক স্টারের মতো চুল রাখছি, এটা সে হেট করে। আমার হার্টের স্টাইল হেট করে। ছোট ছোট কাপড় পরে, সেটা ঠিক করতে বললে কথা শুনে না। ঠান্ডার মধ্যে কোল্ড কফি খাইতে চাইলে সেটাও শুনে না। মানে আমাকে সহ্যই করে না ভাই, কিন্তু আমি তোকে মন থেকে ভালোবাসি ভাই। মানে আমি কি মানে অনেক পজিটিভ হয়ে যাচ্ছি? এটা তো কোনো সমস্যাই না। আপনি একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে ওর ভিত্তি ঢুকে গেছেন। আমি তো ভিতরে ঢুকে গেছি ভাই, এই যে ভিতরে ঢুকে গেছি ভাই, এটা কি বড় ধরনের সমস্যা ভাই? আর এটাও তো কোনো সমস্যা না। আপনি একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে ওর ভিত্তি ঢুকে গেছেন। নেন ঠান্ডা খান। না ভাই, ঠান্ডা খাবো না ভাই,
গলায় ব্যথা। এটা তো কোনো সমস্যাই না, আপনার জন্য ক্রেজি লাভার, প্রেম করতে করতে একবার ভিতরে ঢুকে গেছে, থাক আপনার ঠান্ডা খাওয়া লাগবে। এটা তো কোনো সমস্যাই না, আমি তো একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে ভিতরে ঢুকে গেছি। জি ভাই, দেখ ঠান্ডা খাই। এটা কোনো সমস্যা না, আমি একজন ক্রেজি লাভার, আমি প্রেম করতে করতে ভিতরে ঢুকে গেছি। চলো কোথায়? বাসায়, আজকে আমার নিয়ে বাসায় যাবো না? চলো। বাসায় যাবা? বাসায় নেওয়ার জন্য আমি তোমাকে এখানে ডাকছি। পারফিউম মেরে আসছি। ইমতিয়াজকে তুমি কি বলছো? ইমতিয়াজকে তুমি কি বলছো? আমি জিজ্ঞেস করছি ইমতিয়াজকে তুমি কি বলছো? বলছি যে তুমি যেরকম ছোট ছোট জামা কাপড় পরে থাকো, তোমার হাত পা ঠ্যাং সব বের হয়ে থাকে, এগুলো আমার ভালো লাগে না। আর আর বলছি যে তুমি আমার সাথে একটু রাগ করো, আমি তোমাকে কেয়ার করি, তুমি আমার কেয়ার করো না, এটা বলছি। আর আর বলছি যে ইমতিয়াজের সাথে তুমি যে কুটুর কুটুর পুটুর পুটুর করে গল্প করো, এতে আমি খুব জেলাস ফিল করি। এটা তো আমি তোমাকে কখনোই বলতে পারবো না, তোমার সামনে এসে তো আমি এটা কথা বলতে পারবো না, মানে আমি তো ছোট হয়ে যাবো। এই জন্য আমি ইমতিয়াজকে বলছি যে ভাই দেখ, তুই না আমার গার্লফ্রেন্ডের সাথে এত বেশি কথা বলিস না, আমার গায়ে জ্বলন ধরে, আমি তোকে না, ওকে না, মানে নিজেকে মেরে ফেলতে পারি। গা জ্বলে না? খারাপ লাগে? এই খারাপ যে লাগবে, তোমার কোনো হার্ট আছে? তোমার হার্ট আছে? মাথায় কোনো বুদ্ধি আছে? কিছুই তো নাই। তোমার এতটুকু মাথায় কাজ করে না যে ইমতিয়াজ আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ডকে যে তুমি আমার নামে বদনাম করতেছো, এটা কি ঠিক হবে কিনা এটা একটাবার মাথায় আসে নাই? তুমি আমার সাথে, আই এম সরি, আর ভুল হয়ে গেছে। এরকম করতেছি কেন? মানে কি করবো আমি তোমার সাথে? কি করবো? আরে আশ্চর্য ব্যাপার, কি বলো? আমি তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড হিসেবে তুই কি করিস? তুমি আমার সম্মান কি শেষ করে দিচ্ছ সবার সামনে? এখানে মানুষজন ওই দেখো তাকায় আছে, দেখতেছে, মান সম্মান তো সব চলে যাবে। দেখুক না, দেখতে হবে না যে তুই কি ধরনের বয়ফ্রেন্ড? তোকে তো দেখানোই উচিত। শোন, আমি নেক্সট ডে তোর মতো ছেলের যাতে কোনো ফোন না পাই, তোর মতো একটা মানে বুদ্ধি নাই, বোকা বোকা বেটা তুই একটা, তোকে যদি আমি আর কোনোদিন দেখছি না, আমি একদম তোকে এলাকার পোলাপাইন দিয়ে মাইর খাবো বলে দিলাম। আজকেই আমাদের লাস্ট দেখা, লাস্ট কথা, মাইন্ডেড। আই, ধরলি কেন ওকে? তুই ধরলি কেন? তুই একটা মেয়েকে রাস্তার মধ্যে ধরলি কেন? এখানে আসছিস কেন? মানে কি এখন তুই প্রুফ করবি তোর ক্যারেক্টারও খারাপ? বাসা উঠবি না? বাসা উঠে তুই তোর নিজেকে ক্যারেক্টারলেস প্রুফ করবি? আর তুই যে বাসা উঠবি, তোর বাসা ওঠার মতো যোগ্যতা আছে? কি করবি বাসা উঠে? কি করবি? ও ধরাধরি করবি? তোর আমার বাসা ওঠার যোগ্যতা পর্যন্ত নাই। নেক্সট টাইম আমি তোর এই ফেসটা যাতে না দেখি, মনে থাকে যেন। জানিস, আমার কিন্তু ছেলেটার জন্য অনেক মায়া হচ্ছে। মায়া তো আমারও হয়, তোর থেকে বেশি হয়, এটা শিওর। তুই কি করবো বল? ছেলেটা তো পজিটিভ ছিল, আমার প্রতি এত কেয়ারিং ছিল, বাট এত প্যারা দিত, মাই গড। আচ্ছা শোন না, বাদ দে প্লিজ, পাস্ট ইজ পাস্ট, বেটার আমরা এসব নিয়ে কথা না বলি। তোর খবর বল না, হঠাৎ করে ফিয়ন্সি হয়ে গেল, মানে কিভাবে কি? আমার তো আসলে বিয়ে করার প্ল্যান ছিল না, হঠাৎ করে বাবা মা পছন্দ করলো, অস্ট্রেলিয়া থেকে এসে বিয়ে করে নাকি চলে যাবে। আমার না দেখেই পছন্দ হয়ে গেল, আমি আর না করতে পারলাম না। মানে দেখে পছন্দ হয়ে গেল? আমার ফরেন আইটেম। ও দুলাভাই মতো অনেক হ্যান্ডসাম, তাই না?
জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আসলেই দেখতে পারবি, তখন তোর জাজমেন্ট দিস। ওকে, লেটস সি আমার হ্যান্ডসাম দুলা ভাই। কি করছে এগুলা? সুইটুটা দেরি করে ফেলছি না? কোনো সমস্যা। ও পরিচয় করে দিই, মিট মাই ফ্রেন্ড নায়া অ্যান্ড মাই ফিয়ান্সে, যার কথা আমি বলছিলাম, রায়া। ও তোমার ফ্রেন্ড? ও প্লিজ কাম অন, হাগ দি। হাই, হাউ আর ইউ? আম ফাইন, আম ফাইন। আরে ও কিন্তু একটু পাগল। হ্যাঁ, আমি তোমার সাথে দুষ্টামি করি না বাবা, আমি ওর সাথে এরকম দুষ্টামি আমি করি। হ্যাঁ, দুষ্টামি করে। ওর ফ্রেন্ডটা কিন্তু কিউট আছে না? দেখতে হবে না কার ফ্রেন্ড? কিন্তু তোমার মতো সুন্দরী। আচ্ছা, দুলা ভাইয়ের এজ বুঝলে অনেক বেশি না, চুলগুলো সাদা হয়ে গেছে, অনেক বয়স মনে হয়। এটা তো অস্ট্রেলিয়াতে এখন নিউ ট্রেন্ড। অস্ট্রেলিয়াতে নিউ ট্রেন্ড, বাট বাংলাদেশের সবাই বুড়া মনে করে। বোঝে না খ্যাত, হাইলাইট করে বোঝো না। না তুমি কেন বোঝো না? বোকা নির্বোধ। আচ্ছা, একটা কাজ করি, আমরা কোথাও বসে গল্প করি। আচ্ছা শোন না, আমার একটু কাজ আছে, আমি যাই বেটার, তোরা যা, পরে দেখা হবে। টাটা। এই আমি কিন্তু ফোন দিব, তুই ফোন থাক পিক না, করে আসিস। থাক থাক থাক, জ্বালাও কেন? ওঠো। কি ব্যাপার, তুমি এরকম দূরে বসে আছো? কাছে আসো না। এতটুকু ডিসটেন্স সহ্য হয় না। না, সহ্য হয় না আমার। কাছে থাকবো সব সময়, দূরে দূরে চলে যাবো না। যারা দূরে চলে যায় তারা ছ্যাঁচড়া, আর যারা কাছে থাকে তারা সবসময়। থাকো। আচ্ছা পারেন, আমার একটু কাজ আছে, আমি যাই। এই শালির ঘরে শালি, একদম নড়বি না, একদম মাইরা ফেলবে, একদম চুপ করে বসে থাকবে। শালির ঘরে শালি, আবার কই যাবি? এক্সকিউজ মি। চুপ। মজা করতেছিলাম, আমি তোমার দুলাভাই না, তুমি আমার শালি না? শালি, শালির ঘরে শালি, মজা বুঝিস না? ও বলো না কিছু। ও কিন্তু এরকমই, তুই এগুলো মাইন্ড করিস না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুলা ভাইয়ের সাথে তো এরকমই। শালি দুলাভাই, শালা দুলাভাই, এদের হয় খোঁচাখুচির সম্পর্ক, তাই একটু খোঁচাচ্ছিলাম। শালি আধিকার বলি। হ্যাঁ রাইট, দুলা ভাই। বোঝে না বোকা। আচ্ছা হয়েছে। ঠিক আছে বাবা। আমার না খিদা নাই। এই যাও, কিছু একটা খাও হালকা। আচ্ছা, একটা কোল্ড ড্রিঙ্কস। নো 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 নো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, একদমই না। না, ফ্যাট, মোটা লাগবে, মোটা মোটা লাগা যাবে না। তুমি কালকে কোল্ড ড্রিঙ্কস খাইছো, আবার তুমি চিজ বার্গার খাইছো, সো আজকে হালকা কিছু দাও। এই যে আবার ঠান্ডা, উফ পুরে একদম গাটা গলাটা পুড়ে যাচ্ছে, একদম বুকে কফ জমে গেছে। দেখছিস, আমার একটুখানি ঠান্ডা লাগছে, কি কেয়ার করে। সো কেয়ারিং দুলা ভাই। কেয়ার করবো না? তুমি আমার কত কেয়ার করো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কফি অর্ডার করি, সমস্যা আছে? দ্যাটস বেটার। কিরে শালি, তুই কি খাবি? নাও না, অর্ডার করো, আমি খাবো। নে অর্ডার কর। অর্ডার করো। আমার দুলা ভাই আমাকে খাওয়াবে, আমি কি অর্ডার না দিয়ে থাকতে পারি? আচ্ছা আমি খাবো হচ্ছে একটা চিকেন চিজ পিজা, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ, একটা বেকড পাস্তা, একটা কোক। দ্যাটস ইট। তুই শেষ করতে পারবি? অফ কোর্স, হোয়াই নট? আরে পুরো হাউস খাবে, খাই খাই তো। আমি তো চেহারা দেখে বুঝি, শালি আমার খাই খাই ভাবছে আমার কাছে টাকা নাই। আরে কার্ডে পে আমি কার্ডে। তুই কিন্তু ওর কথায় মাইন্ড করিস না। হ্যাঁ দুলা ভাই একটু জোকার টাইপ, তাই না? হ্যাঁ কিন্তু যাই বলিস না কেন, ও কিন্তু আমার অনেক কেয়ার করে রে, আমি অনেক গ্রেটফুল। সাবধান, আবার যেটা আমারটার মতো না হয়। তুই যে কি বলিস না, শোন, এই যুগে এরকম ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার।
হুম অনেক কেয়ারিং দুলা ভাইয়া, বেস্ট অফ লাক। আচ্ছা শোন না, আমার আসলে এখন খেতে ইচ্ছে করছে না, বিকজ আমার একটু মুভ করতে হবে। তোরা খেয়ে নিস প্লিজ, আমি উঠি। কিসের জন্য? আমাদের এখনো শপিং বাকি, আমাদের এখনো আরেক দফা খেতে হবে না, পকেট খসাতে হবে, তারপরে আমাদের জুয়েলারি চুজ করতে হবে। সামনে আমার বিয়ে, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে তুই চলে যাবি না? তুই আমার একটা মাত্র বেস্ট ফ্রেন্ড, রাইট? চুপ করে বসে থাক, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ দুলা ভাইয়া, দুলা ভাইয়া অর্ডার শেষ? সরি, আমি কোক বলেছিলাম দুলা ভাইয়া। এটা আমি আমার জন্য আছি। কি করে আমার জানটা? তোমার জন্য স্যুট দেখছি। এটা না, এটা না। I think this will suit you. দেখেন না না বলো, শুনতে পাচ্ছি। কিছু না। দেই সবার সামনে। ওকে। কে তো আপসেট কেন? মাথা ব্যথা? না না, মাথা ব্যথা কেন হবে? আম ফাইন। হ্যাঁ সেটাই তো, মাথা থাকলে না মাথা ব্যথা হয়। আমার মাথা ব্যথা আছে, কারণ আমার মাথা আছে, মাথাই তো নাই। আপসেট কেন? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগার মতো চেহারা হয়েছে একদম পুরা। খুব খিদা লাগছে না? I'm absolutely fine. Anyway, আমার একটা কথা আছে। কি? এই যে আমাদের যে একটা একটা পরিচয় ছিল, এটা কি ফাইনকে জানানো উচিত না? এই তুমি কি উজবুক? হ্যাঁ, লায়ার কেন তুমি? তোমার সাথে আমার কি পরিচয় ছিল? তোমার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল, অনেক কিছু ছিল। সবকিছু বলবো ওকে যে না? অবশ্যই বলবো, কিন্তু সেটা বিয়ের পর। কেন? এখন না কেন? এটা আমার ইচ্ছা। আর বাই দ্য ওয়ে, এখন যদি বলো না, ও আমাকে প্রচন্ড ভালোবাসে, তোমাকেই ভুল বুঝবে। আগে তাও দেখতে শুনতে ঠিক ছিল, মোটা হয়ে কি হয়েছে। শোনো একটা কথা বলি, সম্পর্কে আমি তোমার দুলা ভাই, ঠিক আছে? এখানে যা যা পছন্দ হবে সব কিনবা, আলপে। এরকম কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কোনো কথা হবে না, কিনবা আলপে, বলছি তো। এক্সকিউজ মি, সরি 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 এটা লেডিস ট্রায়াল রুম। সরি। এখানে কি কেউ নাই নাকি? ইচ্ছা করে করতে পারে, মানে ছেলেটা আসলেই খারাপ। মারেন মারেন ধরে।
কি? একটা কথা ছিল, তাই তাই ডাকছি। তো ফোন করতা। না, ফোনে না, সামনাসামনি বলা দরকার, তাই। সামনাসামনি উপরে চলে যেত, রুমের মধ্যে বসে কথা বলতাম। তুমি তো আমার শালি, আমি তোমার দোলা ভাই, কথা বলতেই পারি সামনাসামনি বসে বাসার ভিতরে। অসুবিধা আছে? আচ্ছা বলি না, এখন বলি, সমস্যা কি? কি বলবা? কি চোখ দেখলে তো বুঝি, তাই না? কি কথা, নতুন কথা না পুরান কথা নতুন করে বলবা? এসব কথাটা তো বলে কিন্তু লাভ নাই, কোনো চান্স নাই, কোনো কিছু ঠিক হবে না, আগের মতো কোনো কিছুই হবে না। ঠিক আছে, যাও। তুমি তো সব বলে যাচ্ছ, আমাকে তো কিছু বলতে দিচ্ছ না। আমি তো কি আমি তোমাকে সরি বলতে আসছি একটা বার। এতদিন পর তোর সরি বলতে ইচ্ছে হয়েছে, তুই সরি বলবি আর আমি খুব খুশি হবো সরি শুনা। না, আমি আসলে আমার হঠাৎ মনে হচ্ছে আমি তোমার সাথে অনেক খারাপ করছি, আমার গিল্টি ফিল হচ্ছিল, আমি এই জন্য ভাবলাম তোমাকে একটা বার সরি বলি। মানে এতদিন পর হঠাৎ তোর সরি বলতে ইচ্ছা করতেছে, গিল্টি ফিলিংস হতেছে কেন? কি কারণটা কি? কিছু তো বুঝতেছি না। কি আমি চেঞ্জ হয়ে গেছি? হ্যাঁ, চুলে রং আসছে, কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে, পোশাক আশাক চেঞ্জ হয়েছে, টাকা পয়সা বাইরে গেছে, সবকিছু মিলায়া সরি বলতে ইচ্ছে করতেছে, সবকিছু ঠিকঠাক করতে ইচ্ছে করতেছে, আর মাইনে নিবো? হ্যাঁ, এরকম কিছু? এটা যদি ভাবস তাহলে ভুল। মানুষ ভুল একবারই করে, সেটা আমি করছি। আমি আমার ভুল থেকে শিখছি। তোর ধারণা তোর কথা আমি পড়ে যাব? কোনো সম্ভাবনা নাই, খবরদার। তুই আমার শালি, আমার তোর লাভে, এতটুকুই। ঠিক আছে, এর থেকে বাড়াবাড়ি করবি না, যা। আমি কোনো সম্ভাবনার জন্য এখানে আসি নাই, কোনো এক্সপেকটেশন নিয়ে আসি নাই। তো আমার মনে হচ্ছে একটাবার সরি বলা উচিত, এই জন্য। শুনছি তুই সরি বলছিস, যা এখন। শোনো, আমি সরি। এই তুই ধরলি কেন? তুই ধরলি কেন? কি ধরাধরি করতে ভালো লাগতেছে? চল উপরে চল, ধরাধরি করি, উইদাউট কমিটমেন্ট। কেউ কোনো কিছু জানবে না, আদর্শ হবে। করবি? শেষরা জানি কোথাকার। এই খবরদার, কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না। এখন কি ইমোশনাল ব্ল্যাকমেল করবি? হ্যাঁ, তোর সাথে কোনো কথাই চলবে না। তুই তো ইমোশনাল ব্ল্যাকমেল করবি, কোনো কিছু লাভ নাই। তুই আমার শালি, আমি তোর দুলাভাই, এতটুকুই। কি ব্যাপার, আজকে তোর গায়ে হলুদ আর বাসায় কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কোনো মানুষ নেই, মানে ভেন্যু চেঞ্জ করেছিস? আর তুই কেন এভাবে বসে আছিস? এখনো রেডি হসনি কেন? আজকে আমার গায়ে হলুদ না, আমার একটা কাজিনের গায়ে হলুদ। আজকে না তোর আর রায়ানের গায়ে হলুদ? নায়া, আমি আর রায়ান উই আর কাজিনস, আমাদের মধ্যে কোনো রিলেশনশিপ নাই। আই এম রিয়েলি সরি। আমরা দুজন মিলে এতদিন একটা নাটক করছি। আসলে তোর আর রায়ানের ব্যাপারে আমি সব কিছুই জানতাম। তোদের যখন ব্রেকআপ হয়, রায়ান অনেক ভেঙে পড়ছিল, রায়ান কান্নাকাটি করতো, বলতো যে উল্টাপাল্টা কিছু করে ফেলবে। আমরা ছোটবেলা থেকে আসলে ফ্রেন্ডের মতোই, কাজিন থেকে বেশি। তো আমি ওর পাশে ছিলাম। আমি ওকে বললাম যে তোরও কিছু ফল্ট আছে। তো আমি বললাম তুই এক কাজ কর, তুই নিজেকে চেঞ্জ করার একটু ট্রাই কর।
তুই যা অস্ট্রেলিয়াতে যা, তোর MBA-টা কর, দেন তুই ব্যাক কর। আর আমার মনে হয় যে তুই যদি ওকে সত্যি ভালোবাসিস আর ও যদি তোকে ভালোবাসে, তাহলে একটা সময় ও তোর লাইফে গেট ব্যাক করবে। আর আমার এটা এতদিন মনে হতো, আমি শিওর ছিলাম না। তোর সাথে আমি যখন MBA-তে ভর্তি হয়েছি, আই গট ক্লোজ টু ইউ, রাইট? সো আমি আসলে দেখছি যে তুই রায়ানকে আসলে সত্যি ভালোবাসিস। আর এই কয়দিনে আমার বিশ্বাসটা আরো বেশি পাকাপোক্ত হয়েছে। You really love Ryan. I'm really happy for you. তুই আর রায়ান দুজনই দুজনকে ডিজার্ভ করিস। You really deserve him. আচ্ছা আচ্ছা হইছে, তুই আমাকে ছাড়। যাকে হাত দেওয়ার দরকার সে তোর জন্য ছাদে অপেক্ষা করছে, দৌড়তে যা। I'm sorry for this drama. It's okay. এই সমস্যাটা কি? মানে তোমার ঠান্ডা লাগে না? হ্যাঁ, মানে কি পরে আসছো? তুমি চাও আবার দুজন মানুষ দুটো কথা বলুক, ভালো লাগবে খুব না? আমি দুইটা পরেই ঠান্ডা কভার করতে পারতেছি না, আমার ঠান্ডা লাগতেছে। লাগে তো, এখন কি করব? কি করবা? আচ্ছা আর হবে না। হবে না, ধরো। ওকে, কি হলো তোমার আবার? আর এখন তো আমারই ঠান্ডা লাগতেছে। এখন আমি কি করব? আমাকে তো তুমি, আমার তো ওই জানো না, ওই যে সিনেমা বা নাটকের শেষে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য, নায়ক নায়িকাকে সজোরে হাঁক দিবে, বোল্ড বোল্ড করে লেখা থাকে, আর মাঝখান থেকে প্লেন যাবে। গরম গরম। কি গরম? গরম কি গরম? গরম কি গরম? কি গরম? কি? ভালোবাসার প্যারা বন্ধু আমি তো আর নিব না, আমি ভালোবাসা বুঝি না রে, ভালোবাসা বুঝি না, ভালোবাসার প্যারা বন্ধু আমি তো আর নিব না। বলো না বলো না, বলো না বলো না বন্ধু, মনের মাঝে আমার কি এখনো খোঁজো না? বলো না বলো না, বলো না বলো না বন্ধু, মনের মাঝে আমার কি এখনো খোঁজো না?
কেন দেখাও পার্ট আর কেন বলো আমার নাই কোনো আর্ট এত পার্ট লস খেল এত পার্ট লস খেল যখন আমি শুরু করবো তখন হারাই যাবা ম্যান এই জানি তো দেখতে লাগে আমায় অনেক খ্যাত তাই বললা ভাইবো না তো নাই আমার চ্যাট এই টাকা থাকলে বলো জান আম সরি আর টাকা না থাকলেই তো বলো খাও মুরগি এতদিন খাইছি আমি অনেক রকম মুরগি তারপরও পারে নাই এক ফুটা ফুট যাই হোক এখন আমি আসল কথাই আসি সত্যি কথা বলতে তোমায় ভালোবাসি এই সবই ছিল ভুল কথা কারণ তোমায় ভালোবাসাই আমার ব্যর্থতা এখন বানাই দিলাই আমার এক্স থ্যাংক ইউ জান ফর মেকিং মি চেঞ্জ উপাধি যখন দিছো আমার এক্স বয়ফ্রেন্ড সো আই ডোন্ট নিড এনি মোর এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড আমি এক্স বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড আমি এক্স বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড আমি এক্স বয়ফ্রেন্ড সো আই ডোন্ট নিড এনি মোর এক্স গার্লফ্রেন্ড এক্স boyfriend, I'm your ex-boyfriend, so I don't need any more ex-girlfriend. Ex-boyfriend, I'm your ex-boyfriend, so I don't need any more ex-girlfriend. বলো না বলো না বলো না বলো না বন্ধু মনের মাঝে আমার কি এখনো খোঁজো না বলো না বলো না বলো না বলো না বন্ধু মনের মাঝে আমার কি এখনো খোঁজো না Ex-boyfriend, I'm your ex-boyfriend, so I don't need any more ex-girlfriend. Ex-boyfriend, I'm your ex-boyfriend, so I don't need any more ex-girlfriend. But I want my ex-girlfriend back. I'm sorry. I'm sorry.